দত্তবাড়ি ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যেই হাতাহাতি শুরু হলো। হ্যাঁ বন্ধুরা, নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। পর্ণা স্বপ্ন দেখে চিৎকার করে ওঠে। এরপর সৃজন বলে যে কি হয়েছে পর্ণা, তুমি এরকম করছো কেন? তখন পর্ণা জানায় যে একটা সে বাজে স্বপ্ন দেখেছে। সে যে অনুভবের কাছ থেকে টাকাটা এনেছে সেটা সৃজন জেনে যায়। জানার পরেই পর্ণাকে ভুল বোঝে। এরপর সৃজন বলে কি তুমি অনুভবের কাছ থেকে টাকা এনেছো? তুমি কি করে পারলে অনুভবের কাছ থেকে টাকা আনতে? তুমি জানো না অনুভবের সাথে তোমাকে নিয়ে কত ঝামেলা হচ্ছে, আর আমি সেটা পছন্দ করি না। তুমি আমাকে না জানিয়েই এতগুলো টাকা কিভাবে নিতে পারলে? এরপরে সৃজন বলে যে তুমি ভেবেছিলে আমি এসব বলবো, কিন্তু না, আমি এসব বলবো না। তুমি সময় মতো টাকাটা এনে আমাদের দত্তবাড়ির সবাইকে বাঁচিয়ে দিয়েছো। আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। এরপরে পর্ণা অবাক হয়ে যায়। পর্ণা বলে সৃজন তুমি সত্যি কিছু মনে করোনি? সৃজন বলে যে না, আমি কিছুই মনে করিনি। আমি জানি তুমি আমাদের সবাইকে বাঁচানোর জন্য সব সময় তুমি আমাদের পাশে দাঁড়িয়েছো। আমি কোনো দিনও তোমাকে আর ভুল বুঝবো না। এটা বলায় পর্ণা খুশি হয়। এরপর পর্ণা সৃজনকে বলে যে আমি যে অনুভবের কাছ থেকে টাকাটা নিয়েছি তুমি কাকেও জানাবে না। তখন সৃজন বলে যে হ্যাঁ, আমি কাকেও বলবো না। মাথা খারাপ? এটা নিয়ে সবাই আবার আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি সৃষ্টি করবে, আর আমি সেটা হতে দেব না। এরপরেই সকাল হতেই জেঠু চেল্লাচেল্লি শুরু করে দেয়। সে বলে যে এই বাড়িতে ধ্যাসটামো শুরু হয়েছে। বাড়ির সবাই এসে জড়ো হয়। জেঠু পর্ণাকে বলে তোমার আজকেই আমার দোকান ফেরত দেওয়ার কথা ছিল, কিন্তু তুমি সেটা দিতে পারোনি, তাই আমার 2 লাখ টাকা এক্ষুনি দাও। তখনই পর্ণা অবাক হয়ে যায়। পর্ণার শ্বশুরমশাই বলে যে দাদা তুমি এটা কি বলছো? পর্ণা 7.5 লাখ টাকা দিয়ে এই দত্তবাড়ি রক্ষা করেছে, আর এখনই সে আবার 2 লাখ টাকা কোথায় পাবে? জেঠু বলে 7.5 লাখ টাকা যে আধ ঘন্টায় জোগাড় করতে পারে সে 2 লাখ টাকা কেন জোগাড় করতে পারবে না? আমি এত কথা জানি না, আমার টাকা ফেরত দাও। আর যদি টাকা না দিতে পারো এই দত্তবাড়ির আমার ভাগটা আমাকে বুঝিয়ে দাও। তখন ঠাম্মি বলে যে বড় খোকা তুই আবার সেই বাড়ি ভাগ নিয়ে কথা বলছিস? অয়ন বলে হ্যাঁ বাবা ঠিকই বলেছে, এদের জন্যই আমাদের বিপদ। আমাদের দোকান বন্ধ হয়ে গেছে, আমরা কি খাবো তার ঠিক নেই। এই বাড়ি ভাগ হয়ে যাক। তখনই সৃজন বলে যে বড়দা তুই জেঠুকে না বুঝিয়ে দত্তবাড়ি ভাগ করার কথা বলছিস, তুই হচ্ছিস সুযোগ সন্ধানী, সব সময় তুই সুযোগ খুঁজিস। এরপরে অয়ন আর সৃজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। বাড়ির সবাই ছাড়ানোর চেষ্টা করে। এদিকে ঠাম্মি অয়নকে ছাড়াতে যাওয়ায় অয়ন ঠাম্মিকে ধাক্কা দিয়ে দেয়। সেটা দেখে ছোটকা অয়নের সাথে মারপিট লেগে যায়। বাড়ির সবাইকে ছাড়ানোর পর ঠাম্মি ঠিক করে যে এই বাড়ি নিয়ে আর সে ঝামেলা সহ্য করবে না, সে এই দত্তবাড়ি ভাগ করে দেবে। এরপরে ঠাম্মি নিজের ঘরে চলে যায়। কিন্তু পর্ণা ঠাম্মির কাছে গিয়ে বলে যে ঠাম্মি তুমি এত কষ্ট দুঃখ পেও না, আমি কিছুতেই এই বাড়ি ভাগ হতে দেব না। আমি যাই হোক না যাই হোক ব্যবস্থা করব। এরপরেই পর্ণা বাইরে বেরিয়ে আসে। সৃজনও তার সাথে আসে। সৃজনের একটা বন্ধুর সাথে পর্ণার দেখা হয়ে যায়, যে বেড়াতে গিয়েছিল। সেই গল্পটা পর্ণার কাছে করে। পর্ণা সেটা থেকে একটা আইডিয়া পেয়ে যায়। সো বন্ধুরা, পর্ণা আবার নতুন করে কি করতে চলেছে দত্তবাড়িকে বাঁচানোর জন্য? না পর্ণা আবার কোনো বিপদে পড়বে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।